আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ঢাবি রাবি জাবি এবং চবি স্পেশাল প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের আজকের প্রথম ক্লাস। সো আজকে থেকে আমরা ম্যাট্রিক্সের আলোচনা করব। সো শুরুতে আমরা ম্যাট্রিক্সের মাত্রা এবং ট্রেস অর্থাৎ টাইপ নাম্বার 1 এটা আলোচনা করব। তো আমরা কীভাবে আসলে আমাদের এই পুরো কোর্সটা কমপ্লিট করব সেই জার্নিটা তোমাদেরকে একটু ওভারভিউ করি। সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা টপিকের আমাদের যে স্পেশাল সাজেশন বুক ছিল ওই সাজেশন বুকের যে প্রত্যেকটা টপিক থাকবে, প্রত্যেকটা টপিকের আন্ডারে আমরা গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে সেট করে দিছি তোমাদেরকে সলভ করে দেবো, ঠিক আছে? তো আমরা প্রথম কনসেপ্ট একটু করে আলোচনা করবো, দেন কোয়েশ্চেন সলভিংয়ে চলে যাবো, ঠিক আছে? তো ফার্স্টে মাত্রা এবং ট্রেস সম্পর্কে তোমাদের সকলেরই আইডিয়া আছে, তো আমি আসলে এখানে বেশি কথাবার্তা না বলি। সো মাত্রা যদি এটা হচ্ছে 2 × 3। তো ফার্স্টে আমাকে একটু বলো যে এই দুইটা ম্যাট্রিক্সকে আসলে গুণ করা পসিবল কিনা, এই দুইটা ম্যাট্রিক্স কি গুণ করা যাবে কিনা। দেখো, ম্যাট্রিক্স গুণের যে শর্তটা ছিল সেই শর্ত অনুযায়ী এটা কিন্তু গুণ করা পসিবল না। কেন গুণ করা পসিবল না? কারণ আমাদের শর্তটা ছিল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হইতে হবে। মানে এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি আর এটা হচ্ছে কি কলাম। এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আর এটা হচ্ছে কি কলাম। তার মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আর প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এবং প্রথম ম্যাট্রিক্সের কলাম এই দুটো কী হইতে হবে? সেম টু সেম হইতে হবে। তাহলে দেখো, এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে দুটো কি একই হলো? না, একই যেহেতু হয় না, তার মানে এটা গুণ করা পসিবল না। তাহলে শর্তটা কি ছিল? যে প্রথমটির কলাম ইকুয়াল টু দ্বিতীয়টির সারি। যদি প্রথমটির কলাম এবং দ্বিতীয়টির সারি সমান হয় তবেই গুণ করা যাবে, আদারওয়াইজ যাবে না। এটার দিকে একটু তাকাও, এখানে আছে 2 × 2, তার মানে এটার কলাম হচ্ছে কত? 2 এবং এর সারি কত? 2। তার মানে এই দুটো যেহেতু ম্যাচ খাইছে, তার মানে এটা গুণ করা সম্ভব। আর এটার গুণফলের যে মাত্রা সেটা কত হবে? গুণফলের মাত্রা হবে এই দুইটা তো বাদ, ঠিক আছে? এই মাঝখানে দুটো কী দিব? আমরা বাদ করে দিব, বাকি থাকলো 2 আর এখানে থাকলো কি 3। এটাই হচ্ছে গুণফলের মাত্রা। সো আই হোপ তোমাদের এগুলো জানা আছে। তারপর একটু করে আমরা রিভিউ করলাম। এ জানতে হবে অ্যাকচুয়ালি যে মাত্রা বা অর্ডার কি কি কারণে চেঞ্জ হয় এবং কি কি কারণে চেঞ্জ হয় না, এটা জানতে পারলে মোটামুটি এখানে আর কোনো কাজ নেই। যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে মাত্রা পরিবর্তন হয় না, যোগ বা বিয়োগের ক্ষেত্রে মাত্রাটা পরিবর্তন হয় না, যোগ বা বিয়োগের ক্ষেত্রে মাত্রা পরিবর্তন হবে না। এরপরে গুণের ক্ষেত্রে তো মাত্রা পরিবর্তন হয়, একটু আগে দেখাইছিলাম কীভাবে করতে হয় এটা। তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু মাত্রাটা পরিবর্তন হবে। এরপরে যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি, সাপোজ ধরো একটা ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2 × 3 এবং আমি যদি এটাকে ট্রান্সপোজ করি তার মাত্রাটা কী হবে? তার মাত্রাটা হবে 3 × 2। তাহলে ট্রান্সপোজ করলে সারি চলে যাবে কলামের জায়গায়, কলাম চলে যাবে কোথায়? সারির জায়গায়। এটা একটু মাথায় রাখবা। এরপরে 4 নম্বর যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো, যদি আমরা কোনো ম্যাট্রিক্সের উপর পাওয়ার করি, পাওয়ার করি। সাপোজ ধরো একটা ম্যাট্রিক্স আছে, আমি কি করলাম? এর পাওয়ার 3 করলাম। তো পাওয়ার 3 করা মানে কি? এর সাথে গুণ হবে 3 বার, তাই না? তো এই ক্ষেত্রে তুমি পাওয়ার যতই দাও না কেন, একটা নির্দিষ্ট ম্যাট্রিক্সের উপর পাওয়ার যাই দাও না কেন, ওর মাত্রা কখনো কি হবে না? চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। এই 4টা জিনিস তোমার একটু মাথায় রাখতে হবে। সো এখন আমরা ম্যাথ করা শুরু করে দেবো। তো ওকে, আমরা আমাদের যে সাজেশন বুক ছিল সেখান থেকে প্রথম টপিকে 4টা কোয়েশ্চেন ছিল, তার মধ্যে একটা খুবই ইজি, যার কারণে সেটা আমরা করবো না। আমরা এই 3টা কোয়েশ্চেন একটু সলভ করে দেখি। তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা দেয়া আছে সেটা একটু দেখো তোমরা। বলছে এ বি সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে 4 × 5, 5 × 4 এবং 4 × 2 দেয়া আছে। সো এইটার মাত্রাটা কত হবে? আমার কাছে এর মাত্রাটা চাইছে। তো প্রথমে দেখো এ ট্রান্সপোজ, তাহলে এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে 4 × 5, তাই না? এই যে এর মাত্রা হচ্ছে কত? 4 × 5। কিন্তু আমার কাছে কি চাইছে এখানে? ট্রান্সপোজ। তাহলে আমরা একটু আগে বলছিলাম কি ট্রান্সপোজ করলে সারি কলাম চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ টি এর যে মাত্রা সেটা কত হবে? 5 × 4 হবে। আচ্ছা, এরপর এ টি এর সাথে বি আমি কি করতেছি? যোগ করতেছি। আমি কি বলছিলাম? যোগ বা বিয়োগ করলে মাত্রা কি হবে না? চেঞ্জ হবে না। তার মানে এটার যে মাত্রা হবে বি এর মাত্রা সেম টু সেম হবে, অর্থাৎ 5 × 4 হবে। এবং এদের যোগফলের মাত্রাটাও কিন্তু কি হবে? 5 × 4 হবে, কারণ যোগ করলে মাত্রা কি হয় না? চেঞ্জ হয় না। এরপর সি, তাহলে সি কত আছে বলো তো? সি এর মাত্রা আছে তোমাকে এখানে 4 × 2। সি এর মাত্রা আছে কত? 4 × 2।
তাহলে এবার বলো এদের গুণফলের মাত্রাটা কত হবে, অর্থাৎ 5 ইন্টু এই যে এই দুটাকে গুণ করলে গুণফলের মাত্রাটা কত হবে। তাহলে আমরা কি বলছিলাম, মাঝখানে দুইটা বাদ যাবে, এই যে মাঝখানে দুইটা বাদ যাবে, তাহলে এখানে বাকি থাকলো কে 5, এখানে বাকি থাকলো কে 2, তাহলে 5 ইন্টু 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই হচ্ছে 5 ইন্টু 2 আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা সলভ করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো দাঁড়াও। তাহলে এই প্রশ্নটা সলভ করার আগে আমি যে জিনিসটা তোমাদের ক্লিয়ার করতে চাই, ধরো এ একটা ম্যাট্রিক্স মাত্রা দেওয়া আছে 3 ইন্টু 2, বি একটা ম্যাট্রিক্স মাত্রা দেওয়া আছে হচ্ছে কত 2 ইন্টু 4। তাহলে এদের গুণফলের মাত্রাটা কত হবে তুমি ইজিলি বলে দিতে পারবা, অর্থাৎ মাঝখানে দুইটা বাদ যাবে, তাহলে বাকি থাকলো কে 3, আর এখানে বাকি থাকলো কে 4। 3 ইন্টু 4 হচ্ছে তাদের গুণফলের মাত্রাটা। একটু মনোযোগ দিয়ে দেখো যে গুণফলের মাত্রাটাকে আমরা কি এইভাবে বলতে পারি কিনা, যদি আমি পিছন দিক থেকে যাই, যে গুণফলের প্রথম যে ভুক্তিটা মানে সারিটা, প্রথম সারিটা হবে কি প্রথম ম্যাট্রিক্সের সারি, এবং কলামটা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। কথা ক্লিয়ার? তাহলে গুণফলের কলামটা হবে কি প্রথম ম্যাট্রিক্সের কলাম, গুণফলের সারিটা হবে কি প্রথম ম্যাট্রিক্সের সারি, এবং গুণফলের যে কলাম সেটা হবে কি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। বুঝতে পারছো? ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে এবার এটা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। একটু দেখো, সো এখানে কি বলছে তোমাকে যে এ, তাহলে আমি একটু লিখি, এ দেয়া আছে এ টি প্লাস বি ইন্টু সি দেয়া আছে, ঠিক আছে ফাইন। তো এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে হচ্ছে 4 ইন্টু 5, এটা হচ্ছে 4 ইন্টু 5। তাহলে এ ট্রান্সপোজেরটা কত হবে? তাহলে এ ট্রান্সপোজেরটা হবে হচ্ছে 5 ইন্টু 4। তো এটা যদি 5 ইন্টু 4 হয়, এটাও কত হবে 5 ইন্টু 4, কারণ যোগফলের ক্ষেত্রে মাত্রাটা কী হইতে হবে, সেম হইতে হবে। তাহলে আমি যদি এটা দুইটা যোগ করি তাহলে মাত্রা কি চেঞ্জ হবে না? তার মানে আমরা বুঝলাম এই পুরোটার মাত্রাই কিন্তু 5 ইন্টু 4। এখন প্রশ্ন করা হয়েছে এই সি এর মাত্রাটা কত হইতে হবে, সি এর মাত্রাটা কত হবে এটাই চাইছে তোমার কাছে। তাহলে তুমি একটু মনোযোগ দাও, সি এর মাত্রাটা এখানে যে 4 আছে অবশ্যই এখানেও কি হইতে হবে 4 হইতে হবে, নাহলে গুণ করা যাবে না। তাহলে 4 ইন্টু সামথিং কী হইতে হবে 4 ইন্টু সামথিং। এবার মনোযোগ দিয়ে দেখো, তাহলে এটার অ্যান্সারটা কি হবে, মানে এই দুইটা যদি আমি গুণ করি এখানে কিছু একটা হবে, এখানে কি আছে আমি জানি না, আই ডোন্ট নো এখানে কি আছে, জিনিসটা বুঝছো। এই পুরোটার গুণফল কত, এই পুরোটার গুণফল দেওয়া আছে 5 ইন্টু 2, এই পুরোটার গুণফল দেওয়া আছে কত 5 ইন্টু 2। একটু আগে কি বলছিলাম যে গুণফলের প্রথম যেটা সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে আসে, তাহলে এই 5 কিন্তু প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে আসছে, ইটস ওকে। এরপরে যে কলাম থাকবে সেই কলামটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে আসবে, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা এখানে কত আসছে 2, তার মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম অবশ্যই এখানে কত থাকতে হবে 2, না হলে এখান থেকে তো 2 আসবে না। বুঝতে পারছো? তার মানে সি এর মাত্রাটা কত হবে 4 ইন্টু 2 হবে। সো এটা হচ্ছে আমাদের 4 ইন্টু 2 এ ম্যাট্রিক্সের মাত্রা, সি ম্যাট্রিক্সের মাত্রা আর কি। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা একটু দেখো, 3 নাম্বারটা কি বলছে, এটা হচ্ছে আরইউতে 2021 এবং 22 সেশনে আসা কোয়েশ্চেন। সো দেখো এখানে কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার মাত্রা হচ্ছে m ইন্টু n, বি দেওয়া আছে n ইন্টু n। তো বলা হয়েছে এ বি টু দি পাওয়ার m এর কলাম সংখ্যা কত হবে। সো ফার্স্টে আসি, এর মাত্রা কত, এর মাত্রা হচ্ছে m ইন্টু n, আর বি এর মাত্রা কত, বি এর মাত্রা হচ্ছে n ইন্টু n। তাহলে বি টু দি পাওয়ার m ওর মাত্রা কত হবে। আমি তোমাকে একটু আগে বলছিলাম যে কোনো ম্যাট্রিক্সের উপর তুমি যদি পাওয়ার বা ঘাত চেঞ্জ করো, মনে করো 2 ছিল 3 করে ফেলছো, এরকম করো, তাহলে কি চেঞ্জ হবে না? তাহলে কোনো ম্যাট্রিক্সের উপর যদি আমরা পাওয়ার দিই তাহলে কিন্তু মাত্রা চেঞ্জ হবে না। তাহলে বি টু দি পাওয়ার m এর মাত্রা কিন্তু বি এর মাত্রার সমান হবে, অর্থাৎ n ইন্টু nই হবে, তাই না? তাহলে বি টু দি পাওয়ার m এর মাত্রা হবে n ইন্টু n, তাহলে এটা কি হবে n ইন্টু n। তাহলে এখন এইটার বাদ যাবে, তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে m ইন্টু n, যার মধ্যে এটা হচ্ছে সারি এবং এটা হচ্ছে কি কলাম, তাহলে কলাম কি হবে n। এই হচ্ছে আমাদের অ্যান্সার বি। সো আমরা হচ্ছে মানে চেষ্টা করছি যাতে খুব ইজিলি তোমাদেরকে বোঝানোর জন্য। তারপরেও কোনো পার্টিকুলার কোয়েশ্চেন যদি তুমি আমাদের এই ব্যাখ্যায় না বুঝে থাকো অবশ্যই তুমি সেটা আমাদের গ্রুপগুলোতে জানাবা, হোয়াটসঅ্যাপে জানাবা, আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরও বোধগম্য করে ওই পার্টিকুলার বা স্পেসিফিক প্রবলেমটাকে সলভ করে দেওয়ার। ওকে, তো এখন হচ্ছে আমরা ট্রেস রিলেটেড প্রবলেমগুলো দেখব। সো ট্রেস রিলেটেড আমাদের 5 নাম্বার যে কোয়েশ্চেন ছিল
সেটা ছিল হচ্ছে এটা, যে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল ও ট্রেস বলছে 8 হলে এ এর মান বের করতে হবে। তো এটা হচ্ছে জাবির কোয়েশ্চেন 19 এবং 20-এ আসা। সো আমরা একটু সলভ করি। সো হোয়াট ওয়াজ ট্রেস? ট্রেস কী ছিল? ট্রেস হচ্ছে যে আমার প্রধান কর্ণের উপাদানগুলো আমরা জাস্ট যোগ করে দিব, সেটা হবে ট্রেস। ট্রেসকে বাংলায় কি বলে জানো? নাভি বলে, বুঝছো? মাথায় রেখো। তাহলে এখানে ট্রেস মানে হচ্ছে এই যে প্রধান কর্ণ, এই যে প্রধান কর্ণ, এটা যোগফল। তাহলে এখানে আছে কত? 1 + 4 + a আছে। তাহলে এটা হচ্ছে ট্রেস, এবং ট্রেস ইকুয়াল টু কত বলছে? 8। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি a ইকুয়াল টু কত হবে বলো? a ইকুয়াল টু হবে 8, আর এখানে হবে 5। 8 - 5 উত্তর হবে 3। অ্যান্সার কত হবে? 3 হবে। তো এখানে অপশনগুলো দেই নেই, কারণ এটা অনেক ইজি ছিল। এরপরটা একটু দেখো, এটা একটু মনোযোগ দাও। এটা হচ্ছে জিএসটি 23 এবং 24 আসছে কোয়েশ্চেনটা, ঠিক আছে? অতটা কঠিনও না। দেখো এখানে কি বলছে, যে এ একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 3 × 2, বি একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 2 × 3। সো তোমাকে বলা হয়েছে এ এবং বি এর মাত্রাগুলা, ভুক্তিগুলা মানে উপাদানগুলো হয় সবগুলো 0, আদারওয়াইজ সবগুলো 1, যে কোনো একটা। তো বলছে ট্রেস অফ বি এ, অর্থাৎ বি এবং এ এটার ম্যাট্রিক্সটা গঠন করব, এটা ট্রেস বের করব। ওই ট্রেসের মানটা সর্বোচ্চ কত হবে? এখন বলো, বি এবং এ এটাকে তো আগে আমাকে গঠন করতে হবে। বি এবং এ এটা আগে আমাকে কি করতে হবে? গঠন করা লাগবে। তো তুমি আমাকে বলো যে এখন যদি আমি এ গঠন করি, এ কত আছে? 3 × 2, তার মানে 3টা সারি 2টা কলাম। তাহলে 3টা সারি 2টা কলাম, 1 2 2 3, 1 2 3। এটা হচ্ছে এ। এবং বি হচ্ছে কি? বি হচ্ছে 2টা সারি 3টা কলাম, 1 2 3, 1 2 3। এটা হচ্ছে বি। আচ্ছা তুমি বলতে পারো যে ভাই আপনি 0 কেন নিলেন না, 1 কেন নিলেন? কারণ তোমাকে এখানে বলছে যে সর্বোচ্চ মান। তুমি বলো ভুক্তিগুলো যদি সবগুলো আমি 0 নেই, তাহলে ওটা কি আসবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসবে না? বলো, এর জন্য কি চলে আসবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা সবগুলো মান কি আসবে? 0 আসবে। 0 এবং 1 নিলে 1-এর জন্য সর্বোচ্চ আসবে, এই জন্য 1 নিছি, সহজ হিসাব, ঠিক আছে? এখন বি × এ বের করতে হবে। তাহলে বি কত? বি হচ্ছে আমার 1 1 1 1 1 1, এবং এ কত? এ হচ্ছে এটা 1 1 1 1 1 1। এবারে দুটো গুণ করো। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি আসবে বলো তো? প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলাম। তাহলে 1 1 এ 1, তারপর হচ্ছে 1 1 এ 1 1 1 এ 1, তাহলে যোগ করলে হবে 3। প্রথম সারি দ্বিতীয় কলাম, আবারও 3 আসবে। প্রথম সারি প্রথম কলাম, 3 আসবে 3 আসবে। এটা তো বুঝে গেছো নাকি? 3 আসবে না? তাহলে ট্রেস কত হবে? এই যে 3 3 6, তাহলে ট্রেস হবে কত? 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে?